আর ওয়াজ করেনি। ওয়াজটা দেখেন, আমি একটা প্রস্তাব রাখছিলাম, আমি পারছি না, আমি ব্যক্তিগতভাবে আব্দুল লোক আলাপ করছি, আমি জসিমের লোক আলাপ করছি, যে কইছি দেখো তোমরা একটা ওয়াজ করো। অনেকেই কইছে আল্লাহর মসজিদের উদ্যোগে ওয়াজ করো, কারণ এলাকাটা 75 গড় ছোট একটা এরিয়া। এই এরিয়ার মানুষই আপনার হচ্ছে কি দ্বিতীয় বা ইউরিয়ার মানুষই বস্তুতা, এই এরিয়ার মানুষই হুনতো, এই এরিয়ার মানুষই দায়িত্ব হইতো আপনার হচ্ছে গিয়া। আমরা তিনটা না করে, তিনটা প্যান্ডেল, তিনটা খরচ, তিনটা প্যান্ডেল, তিনটা ওয়াজের মাইকিং আনন্দ লাগবে। দেখেন আপনার হচ্ছে গিয়া খরচ যেরকম বাড়বো, এরকম ভাবে প্রত্যেকটা মানুষের উপরে, এই ক্লাবের পয়েন্টের উপরে পড়ুক আর এলাকার মানুষের উপরে, এটার প্রভাবটা কিন্তু সবাই এটার হাতিয়া দিতে হইব আপনার হচ্ছে গিয়া। যে খরচ আছে এটা দিতে হইব। তাই আমরা চেষ্টা করতাম সবাই মিলে যে আমরা একটা ওয়াজ করতাম। এলাকার মধ্যে জসমি যদি অমদি করে আর অমদি করে মসজিদের ওয়াজ না, কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে আল্লাহর মসজিদের ওয়াজ করা। আমি আমার জীবন দশায় একটা জিনিস দেখছি নাই, আমি দেখলাম কিতা হয় তারা ক্লাবের উদ্যোগে করছে, মসজিদের উদ্যোগে করছে না। আসলে মানুষ যদি বুঝে যে এটা ক্লাবের উদ্যোগে ওয়াজ করেন থেকে মসজিদের উদ্যোগে করাইলে বেশি সওয়াব, তখন কিন্তু আপনার এসে কি দাম নাই। কিন্তু ওয়াজে করাইলাম, বিয়ের সময় যে কোনো কাজ করলাম, মানুষ যদি না যাইতে তো আমার এটার দাম নাই। আমরা এটাতে একটু সংশোধন হইতাম। আমি সবার কাছে অনুরোধ রাখবো, আপনার যে মসজিদ আপনার সারা পৃথিবীর মসজিদ দিয়ে কাবা হবে ইঞ্জিল ট্রেনের ডাব্বার মতো, যেরকম ট্রেনে ইঞ্জিলের ডাব্বা সবটি ডাব্বা টাইম না নেয়, কাবা হবে ইঞ্জিল প্রত্যেকটা মসজিদে, পৃথিবীর সব মসজিদের ডাব্বা বানাইয়া বেহেশতে নিয়ে পৌঁছাইব। আর এই সব মসজিদের যাত্রী হবেন কারা? আপনার হচ্ছে গিয়া আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদের পুরো কি যারা আদায় করি, এই সেই মসজিদ আপনার হচ্ছে গিয়া। মসজিদের সবার পরামর্শ লইয়া যারা উপদেষ্টা আছেন তারা উপদেশ দিবা, যারা কার্য কমিটিতে আছেন তারা কাজ করবা, আমরা সবাই সহযোগিতা করবো। আমি একটু ব্যস্ত এখানে আইছি না, পৃথিবীর যে প্রান্তই আমরা এই এলাকার থেকে লন্ডন, দুবাই, যে দেশেই থাকুন না কেন, আমি তো শহরে থাকি, আমি যদি বসবাস করি, যদি মারা যায় লাশ পর্যন্ত আমার লাশটা কিন্তু এই মসজিদের সামনে আনা হইব এবং হইব যে আমাদের মসজিদ, সব মসজিদে আমরা হইব যে আমাদের মসজিদ। এখান থেকে আপনারা সবাই আমার বিদায় দিবা, কি অন্য কেউ বিদেশে মারা যায় এখান থেকে বিদায় দেয়, কিন্তু লাশ বিদায়টা হবে। তো আমি হাজির করবো মসজিদ নিয়ে আমরা কোনো বিরোধ নাই, যদি ব্যক্তিগত বিরোধ, এটা মসজিদের বেড়া, মসজিদ হইলে আমরা সবাই ঐক্য আল্লাহর মসজিদের লেগে কাজ করতাম। আপনাকে মসজিদ এমন একটা, আমি কইমু যে কমিটিতে যারা আছেন তারা দায়িত্ব কার্য কমিটি কাজ করবা, উপদেষ্টারা আপনারা 2 মিনিট 5 মিনিট থাকে মসজিদের নামাজের পরে উপদেশ দেওয়া যাইবা যে আপনারা এইভাবে কাজ করেন, আপনাদের কাজ কিন্তু যেভাবে করবেন এইভাবে করবো, 10-এর সম্মতি বা আমার একটা কোন ব্যক্তিগত না। তবে যারা কমিটিতে আসবেন এরা বেতন আমরা এই সমাজ দিতে পারতাম না, আমরা দিতে পারতাম না, এদের প্রতিদান আল্লাহ পাক নিজে দিবা। কি আমি যে করি এটা আল্লাহ পাক নিজে দিবা আপনাকে, আমরা এই সমাজ তাদেরকে বেতন দেইনি না, কোনো বেতন নেই, এটার প্রতিদান কিন্তু আল্লাহ দিবা, আল্লাহ নিজে বেতন দাঁড়িয়ে দিবে আপনাকে। আমি তুমি সবাই মধ্যে কাজ করবা। তবে মসজিদ ভাঙ্গা এবং ওয়াজ করা নিয়ে এটা কিন্তু আমরা খুব জরুরি একটা বিষয় হচ্ছে, মসজিদে দেখা হয় না। আর আমরা এই কাজটার ব্যাপারে সবাই থাকবেন 10 মিনিট নামাজের পরে থাকতে, আমরা যেভাবে সুন্দর হয় সবার ঐক্যমতে কাজ করতাম। যদি আমি ব্যক্তিগতভাবে হইতেছি যে আমি শুধু 3 খাতার বারান্দার পক্ষে না, আমি স্থায়ী কামের পক্ষে। আমার কথা তো ভুল হইতে পারে, আপনারা যেটা যুক্তিতে পরামর্শে আমরা করবেন এটাই সত্য হইব। আপনার এখন সান্দুবাই দেখেন আমার কাছে হিসাব চাইতে যে তোমরা ঈদগাহ করলাই না কেন, এলে সান্দুবাই হিসাব চাইতে চাইতেই পারে একজন মসজিদের হইয়া, কিন্তু সান্দুবাই আমি খারাপ আচরণ করতাম না, উনার আমি ভালো আচরণে বুঝাই দিচ্ছি, উনি আমার বুঝাই দিব। যদি উনারটা সত্য হয়, উনারটা গ্রান্ট হয়, 10 জনের গ্রান্ট হয়, তবু ওইটা করবো। কমিটি যারা আছেন তাদের কাছে একজন হিসাব চাইতেই পারে, বুঝতেই পারে, এতে আমরা খারাপ করতাম না আপনার গিয়া। কারণ সত্য কথা বলতাম, হক কথা বলতে হইব। হককে আপনার হচ্ছে কি ইমান, আর মিশা হচ্ছে কি আপনার বেঈমান। হারা জীবন যদি নামাজ পড়ি আমরা মিশা কথা মাতি, তাহলে এই নামাজ খাওয়া যাইতো না। আমরা সত্যের পথে থাকতাম, সবাই থাকি যুক্তি পরামর্শ দিয়ে এই কাজগুলো করতাম। আসসালামু আলাইকুম।